নমস্কার বন্ধুরা, এসআর কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছের এক অসাধারণ রেসিপি। সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর রেসিপি। এবার ভালো করে ধুয়ে রাখা পাবদা মাছগুলোতে লবণ, হলুদ ও অল্প সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা এই জন্য দিচ্ছি যাতে মাছটা ভাজার সময় কড়াইতে তেলটা বেশি না ছিটকায়। অনেক সময় আপনারা দেখবেন পাবদা মাছ ভাজার সময় কড়াইতে যদি এমনি দিই প্রচুর পরিমাণে তেল ছিটকায়। তো যদি অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিই তাহলে তেল ছিটকানোর ভয়টা অল্প থাকে, খুবই কমে যায়। তো দেখুন, ভাজার জন্য আমার পাবদা মাছ একদম রেডি। এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আমি যেহেতু দুটো মাছ রান্না করছি, তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিচ্ছি। আপনারা যতটা মাছ রান্না করবেন তার অনুযায়ী আপনারা তেলটা নিয়ে নিতে পারেন। এবার কড়াইতে তেলটা ভালো করে চারদিকে স্প্রেড করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে, কারণ এই রেসিপিতে বেশি মাছ ভাজলে ভালো লাগবে না। তো আমার দেখুন, আমার মাছ ভাজা রেডি। মাছ ভাজার পরে এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এখানে চাইলে শিলনোড়া বদলে মিক্সি ইউজ করতে পারেন। আমি সবার সুবিধার্থে এখানে শিলনোড়ায় আপনাদেরকে মশলাটা করে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো করে মশলাটা বেটে নেওয়ার পরে এই যে আমার ফাইনাল মশলাটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে সরিষার। আমি এখানে কালো সরিষা ইউজ করছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা ওটা ইউজ করতে পারেন। দেখুন, সরিষার পেস্টটা আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমার সরিষার পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী তেলটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের রান্নায় যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তেলটা ইউজ করে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমার রেডি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটোর ওই পেস্টটি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখবেন। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আমার রান্নার জন্য মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এই মশলার উপরে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। আমি সরিষার যে পেস্টটা তৈরি করেছিলাম তাতে অল্প পরিমাণে জল দিয়ে গুলে রেখেছি। দেখুন, আমার সর্ষে গোলা জল রেডি হয়ে গেছে। এবার এই সর্ষে গোলা জলটি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে সামান্য ফোটাতে দেব। এবার ফুটতে শুরু করলে এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। আমি এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ইউজ করছি, কারণ আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারাও এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন, কারণ এতে স্বাদটা খুব ভালো আসে। লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে ইউজ করলে কালারটা কিন্তু খুব ভালো আসে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও সামান্য ধনেপাতা কুচি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের তেল ঝাল রেসিপি। এবার একটা কন্টেনারে এটিকে ঢেলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কাঁচা সরষের তেল।
গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে এটা একবার তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।